আমি এই জেলের কয়েদি নাম্বার ৩০২। বিশ্বাস হয় না, এখানেই ৩ বছর কাটিয়েছি আমি। আমি কৃষ খান্না। তোর যাওয়ার সময় এসে গেছে খান্না, নিশ্চয়ই খুব খুশি হচ্ছিস তুই। ৩ বছর ধরে কোনো অন্যায় না করেই এই জেলে পড়ছিলাম। এখন আর কিছুতেই খুশি হই না জেলে বাবু। থ্যাংক ইউ, আমি এলাম। স্যার স্যার, আমার কি হচ্ছে? তোর শত্রুদের দেওয়া একটা উপহার, একটা ডিভাইস, যেটা চিপ প্রত্যেক সেকেন্ডে তোর ভেতরে বিদ্যুৎ তড়তড় তড়তড় করে দৌড় করাবে। তোকে কন্ট্রোল করার জন্য শুধু একটা রিমোট হলেই যথেষ্ট। ওটা যখন চাইবে তোকে বিকলাঙ্গ করে দেবে, আর যখন ও চাইবে তখনই মেরে ফেলবে। তুই এখান থেকে তো মুক্তি পেয়ে যাবি, কিন্তু সারা জীবন স্বাধীন থাকতে পারবি না, বুঝতে পেরেছিস? স্যার, রিমোট কার কাছে আছে? ওটা তোর মালকিনের কাছেই থাকবে। ওকে কখনো আবার রাগিয়ে দিস না যেন। যা, তোকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসে গেছে, টাইম ওয়েস্ট করিস না, যা। ফিরে যা। আরে রে রে রে, কি অবস্থা হয়েছে জামাই বাবু! কোঁজো হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, চোখের চারপাশে কালো দাগ। মনে হচ্ছে না যে তুমিই হলে কৃষ খান্না। আমার এই অবস্থার জন্য একমাত্র দায়ী জিন্দাল পরিবার। ছেড়ে দিন। আমার জামা কাপড় হাতে নিলে আপনার এই হাতগুলো নোংরা হয়ে যাবে। আমি আমার নিজের জিনিস নিজেই নিতে পারি, এগুলোও নিয়ে নেব। থ্যাংক ইউ ম্যাম। কি বললে তুমি? আরেকবার বলো। ম্যাডাম? ম্যাডাম কেন বলছো জামাই বাবু? ৩ বছর ধরে জেলে থাকার পর উল্টোপাল্টা নাটক করা, টোন কেটে কথা বলা, এইসবই শিখেছো তুমি? কেমন নাটক? আমায় চাকরের মতন ট্রিট করা তো জিন্দাল পরিবারের একটা হবি, অভ্যেস আছে আমার। শাট আপ! ডোন্ট বুলশিট মি। তোমার সঙ্গে যা কিছু হচ্ছে না, এই সব কিছুর জন্য দায়ী তুমি নিজে। তাই আমার সামনে তো এসব নাটক একদম করো না। এই ভিকটিম কার্ড প্লে করা একদম বেকার। আমি বললাম না তোমায় দূরে থাকতে? পাগল হয়ে গেছো? যাও এখান থেকে প্লিজ। এর হিসেব তোমাকে দিতে হবে। কি ভেবেছিলে তুমি তোমার মতো সোকল্ড ভিখারিকে আমি ভালোবাসবো? নেভার। তুমি জানো তুমি আসলে কি? সোকল্ড ঘর জামাই। আর আমি তোমাকে আমাদের কোম্পানির 30% শেয়ার কখনোই নিতে দেব না, নেভার। তার জন্য আমাকে যা কিছুই করতে হোক করব, যা কিছু মানে যা কিছু। আচ্ছা, এমন কি করবে তুমি? দেখতে চাও? আরে কি করছো? কি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার মুখ বন্ধ করেছি, তুমি কি পাগল হয়ে গেছো? আরে কি করছো কি? প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। জামাই বাবু বলছিল যে ওনাকে কোটিপতি হতে চলেছে, সেই জন্য আমাকে ওর সাথে। আরে মিথ্যে বলছে ও, আমি কিচ্ছু করিনি। আমি সত্যি বলছি, আমার কথাটা বিশ্বাস করুন আপনারা। আমরা একটা ঘর জামাইকে মান সম্মান দিলাম, আর তুমি আমাদের বাড়ির মেয়ের ওপর কুদৃষ্টি দিলে। অসভ্য ছেলে, এই প্রতিদান দিলে তুমি? অনুষ্কা, অনন্যা, প্লিজ আমার কথাটা একবার বিশ্বাস করো। আমি কিচ্ছু করিনি। আজ থেকে তোমার নোংরা মুখে আমার নাম নেবে না, খবরদার। তোমাকে ঘেন্না হচ্ছে আমার। তুমি সব সীমা পার করেছো আজ কৃষ। তোমার 30% শেয়ার ক্যান্সেল করা হচ্ছে, আর কোম্পানির বোর্ড মেম্বার তুমি থাকবে কিনা সেটা নেক্সট বোর্ড মিটিং এ জানা যাবে। অনুশোনা, সমাজের চোখে ও হলো আমাদের জামাই। ওকে না নিয়ে বোর্ড মিটিং করলে অপমান আমাদেরই হবে, কিন্তু আমাদের কোম্পানি আজ সাকসেসফুল হয়েছে শুধুমাত্র ওর জন্য। তাই ওকে একটা সুযোগ আমাদের দেওয়া উচিত। কিসের সুযোগ? সিঙ্গাপুরে আমাদের কোম্পানির অফিস ওপেন হচ্ছে।
3 বছরের জন্য ওকে আমাদের সিঙ্গাপুরে পাঠিয়ে দেওয়া উচিত। যদি ও পরিশ্রম করে আর নিজেকে প্রমাণ করে, তাহলে ও আবার এই পরিবারের একজন হয়ে উঠতে পারবে। নয়তো তুমি ওকে ডিভোর্স দিয়ে দিও। তুমি যেমন বলবে মম। অনুষ্কা, আমার কথাটা বিশ্বাস করো। হ্যাঁ, আমি কিচ্ছু করিনি। আমি সত্যি বলছি, প্লিজ প্লিজ। অনুষ্কা, যদি আজ আমাদের কোম্পানির টপ 5 লিস্টে আসার বড়দিন না হতো আর অনুষ্কা দিদি নিজে তোমাকে লাঞ্চে না ডাকতো, তাহলে তোমাকে আমি নিতে আসতাম না। যদি যেতে হয় তাহলে গাড়িতে বসো। আমায় লাঞ্চে ডেকেছে? এতটা দয়া কেন হঠাৎ? এটা আবার নতুন কোনো প্ল্যান নয় তো আমায় আবার অসম্মান করার? কোনো ষড়যন্ত্রের অংশ নয় তো এই সব কিছু? যদি যেতে হয় তাহলে বসো। যতক্ষণ না আমি এই ডিভাইসের রিমোটটা পাচ্ছি, আমায় এই লোকগুলোকে সহ্য করতে হবে। তারপরেই আমি আমার নিজের পথটা বেছে নেব। আরে ক্রিশ, কত রোগা হয়ে গেছো তুমি। তোমার ট্রিপ কেমন ছিল বাবা? মম তোমাকে নিয়ে চিন্তা করছে আর তুমি এখনো অ্যাটিটিউড দেখাচ্ছ। আমার জন্য চিন্তা করছে? কোনটা নিয়ে চিন্তা করছে? যে আমি ঠিক আছি নাকি আমি বেঁচে আছি কি করে? কেন করছো তোমরা এগুলো আমার সাথে? হ্যাঁ, কারণ তোর শ্বশুর বাড়ির লোকেরা ওপর থেকে অর্ডার করিয়েছে যে ক্রিশ খান্নার অভ্যর্থনা যেন ভালো করে করা হয়। ও কি জানতে পেরে গেছে মিথ্যে কেস বানিয়ে ওকে আমরাই জেলে পাঠিয়েছিলাম? জামাইবাবু, এ তুমি কেমন কথা বলছো? আমরা সবাই তোমার আপনজন। তোমাকে নিয়ে এরকম কি করে ভাববো আমরা? আরে ইনফ্যাক্ট আমরা তো 3 বছর ধরে অপেক্ষা করছি তোমার ফিরে আসার। এর ডেড বডির। ঠিকই বলেছ। আমিও জেলে থেকে অনেক কিছু শিখেছি, যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ওই দিন যখন অনুষ্কা কোম্পানির 30% শেয়ারস আমার নামে করার কথা বলেছিল, তারপরেই তো হঠাৎ আমি জেলে গেলাম। আমি ঠিক বলছি তো? কি ভেবেছিলেন আপনারা যে আমি এই কথাটা কোনোদিনও জানতে পারবো না? বাজে কথা বলা বন্ধ করো। আমরা তোমার বয়োজ্যেষ্ঠ। তুমি আমাদের নামে এই অভিযোগ কি করে করতে পারো? বয়োজ্যেষ্ঠ হওয়ার সম্মান আপনি আগেই হারিয়েছেন শ্বশুর মশাই। আর আপনাদের সবার আমার জন্য বিপদ হতে পারত। আপনারা জানতেন যে যদি আমি এই বাড়িতে থাকি তাহলে আপনারা কিচ্ছু পাবেন না, আর তাই আপনারা সকলে মিলে আমায় জেলে পাঠিয়েছেন। আর এটাই সত্যি। তোমার সাহস হলো কি করে আমার ড্যাডের সঙ্গে এভাবে কথা বলার? তোমার সত্যিটা জানাতে কিচ্ছু যায় আসে না জামাই বাবা। অনুষ্কা তোমাকে কোনো দিন ট্রাস্ট করবে না। আরে অনন্যা, জামাই বাবুর সঙ্গে কি এভাবে কথা বলে? চলো ক্ষমা চাও। ক্ষমা? মাই ফুট, ওই থাপ্পড়ের যোগ্য। ডোন্ট বি সো রুড দিদি। আরে জামাইবাবু কত বছর জেলে কাটিয়ে এসেছে, কত কি সহ্য করেছে বলো তো? ওর রাগ করাটা স্বাভাবিক, তুমি এরকম বলো না প্লিজ। ভুলে গেছিস ও তোর সঙ্গে কি কি করেছে? ওর জন্য আমরা অনেক কিছু সহ্য করেছি, অপমান সহ্য করেছি। ও ক্ষমার যোগ্য নয় আর না দয়ার। ওকে ধরে পেটানো উচিত। ব্যাস। আজ বিশেষ করে অনুষ্কা ক্রিশকে ইনভাইট করেছে, তাই কেউ কোনো পুরনো কথা তুলবে না। আর তুমি এইবার অন্তত অনুষ্কাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। স্পেশালি ইনভাইট করেছে। ওই দিন কোথায় ছিল অনুষ্কা যখন আমি জেলের 4 দেওয়ালের মধ্যে তিলে তিলে মরছিলাম? আর আজ ও আমাকে কেন নিতে গেল না? না না জামাইবাবু, ব্যাপারটা হলো আসলে বাড়িতে না কে জানে হঠাৎ করে প্রচুর পরিমাণে নেগেটিভিটি ঢুকে গেছে। সেটাই আমি স্যানিটাইজার দিয়ে ক্লিন করছিলাম।
আজকের পর থেকে বাড়িতে আর এমন কোনো ছবি থাকবে না। তোমরা সবাই রেডি তো? তুমি টেনশন নিও না মম। এই ক্রিস হয়তো জেল থেকে ফিরে এসেছে, কিন্তু ওকে প্রপার্টির অংশ আমি কোনোদিনই নিতে দেবো না। আর এবার ওকে জেলে নয়, অন্য পৃথিবীতেই পাঠিয়ে দেব। কিছু জিনিস সময় কেটে গেলেও কোনোদিনই ভোলা যায় না। 3 বছর পরেও ঘরটা একই রকম আছে। এত কিছু হওয়ার পরেও তোমার কথা মনে পড়ে আনুষ্কা। তোমায় ভালোবেসে আর তোমায় বিয়ে করে আমি সব থেকে বড় ভুল করেছি আনুষ্কা। যদি তুমি আমায় সত্যিই ভালোবেসে থাকতে আনুষ্কা, তাহলে তুমি আমায় এতটা কষ্ট কিছুতেই পেতে দিতে না, কখনো পেতে দিতে না। তুমি আমাদের প্রথম দেখা হবার জামা কাপড়গুলো এখনো যত্ন করে রেখেছো, কিন্তু তোমার জীবন থেকে আমায় বার করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছো তুমি। সবকিছুর উত্তর তোমায় দিতে হবে আনুষ্কা, উত্তর দিতে হবে। মম, ক্রিস ফিরে এসেছে? জামাই বাবা এসে গেছে, রুমেই রয়েছে। ক্রিস, ক্রিস তুমি কোথায়? ক্রিস, ক্রিস কোথায় তুমি? জামাই বাবু, কালা হয়ে গেছো নাকি? শুনতে পাচ্ছ না? অনুষ্কা দিদি চলে এসেছে। যদি আজ আবার তুমি অনুষ্কা দিদিকে অপমান করো, তাহলে তোমাকে ছাড়বো না আমি। চলে এসো নিচে। এসে গেছে। হ্যালো অনুষ্কা ম্যাডাম, কেমন আছেন আপনি? অনুষ্কা ম্যাডাম? আমাদের মধ্যে এরকম ফর্মালিটি কবে থেকে এলো ক্রিস? এসব তো আপনারই দয়া। আর দূরত্ব তো আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আরে বাহ, ভাবতেই পারিনি যে তুমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে। এরকম অদ্ভুতভাবে অনুষ্কা দিদির সাথে কথা বললে তো জিন্দাল পরিবারে তোমার যেটুকুনি জায়গা বাকি ছিল সেটাও শেষ হয়ে যাবে। আর তারপরে সব প্রপার্টি আর কোম্পানির সব শেয়ারস শুধু আমাদের হবে। অনুষ্কা দিদির সামনে এভাবে কথা বলার সাহস হলো কি করে তোমার? ব্যাস, ব্যাস, অনেক হয়েছে। দিদি, এই অসভ্য লোকটার জন্য অপেক্ষা করে তুমি 3 বছর কাটিয়ে দিলে, আর এ এখন তোমার সঙ্গে এত অসভ্যতাম করছে, এটা আমি সহ্য করব না। ব্যাস, অনেক হয়েছে, বললাম তো। সম্পূর্ণ গল্পটি দেখার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।